আইটিআই এর দুর্গাপূজায় খুঁটি পুজো, অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ফের নতুন চমকের প্রস্তুতি। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কল্যাণী আইটিআই ময়দানে শুরু হলো দুর্গাপুজোর খুঁটি পুজো। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পুজো হবে না বলেই জানা যাচ্ছিল। তা নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা সরিয়ে এবার আয়োজনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ব্যবসায়ী সমিতি। এই বছর পুজোর আয়োজন নিয়ে মুখ খুললেন এই আলোচনার সাথে দীর্ঘ ১৯ বছর ধরে যুক্ত থাকা সরকারের ডেকোরেশনের কর্ণধার উইলিয়াম সরকার। তিনি সমস্ত নির্বাচন এবং অন্যান্য নানান ব্যস্ততার কারণে এবার খুঁটি পুজোয় খানিকটা দেরি হয়েছে ঠিকই, কিন্তু তাদের মূল লক্ষ্য হলো গতবারের চেয়েও আকর্ষণীয় কিছু উপহার দেওয়া। পুজোর আয়োজনে এবছর কি চমক থাকছে, এ প্রশ্নের উত্তরে উইলিয়াম সরকার জানান, এবার পুজোর মণ্ডপে আলোকসজ্জার কাজ সামলাচ্ছেন বেঙ্গালুরু থেকে আসা দক্ষ ইলেকট্রনিক্সরা। মণ্ডপ সজ্জায় থাকছে এক অভিনব থিম, যা দর্শকদের মন কাড়বে। পুজো চলাকালীন কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে বিভিন্ন দর্শনার্থীদের শুধুমাত্র তাদের অফিসিয়াল পেজের তথ্যের ওপর ভরসা রাখতে অনুরোধ করছেন। পুজোর প্রস্তুতি নিয়ে তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, আমরা দিনরাত পরিশ্রম করছি। খুঁটি পুজো যেহেতু হয়ে গিয়েছে, এখন দ্রুত গতিতে মণ্ডপ তৈরির কাজও সম্পূর্ণ হবে। গত ১৯ বছর ধরে কল্যাণী আইটিআই দুর্গাপূজায় স্থানীয় দর্শনার্থীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এবছরের পূজা গত বছরের চেয়েও বেশি জমকালো এবং ঐতিহ্যের ছোঁয়া রাখা হবে বলেই আশাবাদী আয়োজকরা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সংশয় ছিল, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল যে পুজো হবে কি হবে না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা গিয়েছে ব্যবসায়ী সমিতি এসছে, লুমিনাস ক্লাব সরে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা আবার সেই দায়িত্ব ফিরে পেয়েছেন। কীভাবে সেই দায়িত্ব পালন করবেন এবং কি তুলে ধরছেন এবছর? প্রথমে বলি, আমরা এই নিয়ে আমার ১৯ বছর চলছে এই মাঠে, আইটিআই মাঠে পুজোটা। হ্যাঁ, একটা যারা ইলেকশন গেল, ইলেকশনের পরে নানান পুজো কমিটি, বিভিন্ন জায়গার পুজো কমিটি, তারা একটু পিছিয়ে উঠতে টাইম লেগেছে। এখানে কমিটি, ব্যবসায়ী সমিতি, লুমিনাস ক্লাব বা 10 নম্বর ওয়ার্ড কমিটি, সেটা কমিটিদের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে আমরা শিল্পকলা ফুটিয়ে তোলা। আমরা বরাদ যাদের থেকেই পাই না কেন, আমাদের সেই কাজটাকে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের মেন দায়িত্ব। এবছর যে আমরা থিমটা সামনে রেখেছি, বিগত দিনের থেকেও ভালো থিম। আমরা চাইছি এবছর বিগত দিনগুলো মতোই আমাদের এবার পুজোর থিমটা আমরা ছাপিয়ে যাব। বলছি দাদা, এবার অনেকটা দেরি হয়ে গেল না? হ্যাঁ, অবশ্যই আমাদের লুমিনাস ক্লাবের ব্যবসায়ী সমিতির 10 নম্বর ওয়ার্ডের যে পুজোটা, এটা আরও 1.5 থেকে 2 মাস আগেই শুরু হয়। ওই যে বললাম, ইলেকশন পাওয়ার জন্য একটু পিছিয়ে গেছে, সবাই পিছিয়ে উঠতে পারিনি। তা আমরা চাইছি সেই টাইমটাকে আমরা রাত দিন খেটে আমরা এটাকে মেক আপ করে আমরা কাজটা করব। মিটিংয়ে শোনা যাচ্ছিল আলোকসজ্জা বিশেষভাবে ব্যাঙ্গালোর থেকে আসবে, বিষয়টা একটু জানাবেন। দেখুন, এটা যদিও ইলেকট্রিশিয়ানের কাজ, লাইটিং খুব ভালো হবে, আলোকসজ্জা এবার চমক পাচ্ছে। আমাদের এই ঘোষণার আগে কিছু ফেক ছবিও বেরিয়েছে। হ্যাঁ, পুজো নিয়ে কিছু ফেক ছবিও বেরিয়েছে, ফেক কিছু ওই লাইটিং এইসব বিষয়গুলো ওঠে। তবে যেগুলো দেখবেন যে আমাদের পেজ থেকে বা এসব থেকে ওঠে, সেগুলো অরিজিনাল। এবার সেই লাইটম্যান ব্যাঙ্গালোর থেকে আনুক না বিদেশ থেকে আনুক, সেটা হয়তো তার ব্যাপার। আমি এখনও তার সঙ্গে কথা হয়ে ওঠেনি। আমরা আজকে হয়তো বসবো লাইটম্যানের সঙ্গে, আপনাদের সামনের দিনে বিকেলে সব কিছু ডিটেলস জানিয়ে দেবো। বলছি দাদা, প্রত্যেক বছর যেটা আপনি বললেন যে ১৯ বছর ধরেই আপনি এই মাঠে দুর্গাপুজোর প্যান্ডেল করে আসছেন, অর্থাৎ দর্শনার্থীদের কিন্তু একটা আশা, একটা আকাঙ্ক্ষা কিন্তু আইডিয়া দিয়ে ছিল এবং আছে। তাদের এই চাহিদা কতটা পূরণ করতে পারবেন বলে মনে করছেন এবার? আশা করছি এবছর এর আগে টুইন টাওয়ার, জার্নালিস্ট বোয়া, অরুণ মন্দির যেভাবে মানুষের চাহিদা পূরণ করতে পেরেছি, এবছর মনে হয় তার থেকে বেশি ছাড়া কম। সর্বশেষ একটাই প্রশ্ন থাকবে, সময় অনেক গড়িয়ে গিয়েছে,
দ্রুত কাজ শেষ করতে হবে? কোনো ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে কতদিনের মধ্যে কাজ করতে হবে বা কিছু? না, এটা তো ডেডলাইন তো একটা বাধাই থাকে যে আমরা পুজোর আগে সম্পূর্ণ করতে হবে, কিন্তু তার মধ্যে একটা আছে যে আমাদের কমিটির যে একটা উদ্বোধনের ব্যাপার থাকে, আমাদের গেস্টের ব্যাপার থাকে। আজকে তো মাত্র শুরুয়াত, আজকে খুঁটি পুজো, তাদের সঙ্গে আলোচনা করবো, তারাও যেদিন উদ্বোধনটা করবে সেই উদ্বোধনের আগে আমাদের শেষ করতে হবে। উচ্চতার বিষয়ে কিছু বলে? এবার উচ্চতা আমাদের আইটিআর এই পুজোটা একটা ঐতিহ্য যে সবাই উচ্চতা সম্পন্ন একটা চিন্তা করে, প্রতিবারই একই করলে মানুষের প্রতিদিন মাছ খেলে গিয়ে ভালো লাগে, একদিন অন্য কিছু খেতে হয়। এইবার মন্দিরটা একটু অন্য টাইপের চমক মানে মন্দির, দারুণ মন্দির। এবার উচ্চতাও থাকছে, তার সঙ্গে চমক। আপনার নাম? আমি সরকার ডেকোরেটরের পক্ষ থেকে কর্ণধার উইলিয়ামসন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,